আমার হাতে পুরো এক বান্ডিল টাকা রয়েছে, যেই টাকা আমাকে কিনতে হয়েছে টাকা দিয়েই। তবে তাও আমি সেম টাকাতে কিনতে পারিনি, আমাকে অতিরিক্ত টাকা দিয়ে এই টাকাটা কিনতে হয়েছে। আমরা তো বাংলাদেশ ব্যাংকে গেলে পাইতেছি না, নাই। আর এখানে সিন্ডিকেট করে সব নিয়ে আসতেছে, যেমন 20 টাকার বান্ডেল 2000 টাকা, 2000-এ 400 টাকা বেশি। ওখানে মোটামুটি 100%-এর ভিতরে 98% কর্মকর্তা এরকম, যারা কাউন্টারে বসে, যারা এর উপর অথরিটিতে আছে। অর্থাৎ ঈদের আগ মুহূর্তে নতুন টাকা কেনার একটি হিড়িক পড়ে যায়। যদিও এটি ব্যাংক থেকে নেয়ার সুযোগ রয়েছে, তবে ব্যাংকে গেলে এখন আর নতুন টাকা পাওয়া যায় না। তবে আপনি যদি গুলিস্তানে আসেন, সেখান থেকে এই নতুন টাকাগুলো পাবেন। তবে সেজন্য আপনাকে গুনতে হবে অতিরিক্ত পয়সা, অর্থাৎ বেশি টাকা দিয়ে আপনাকে এই টাকা কিনতে হবে। যারা কাউন্টারে যারা টাকা নিয়ে বের হয়, সে তো অবশ্যই নিজের পকেটে টাকা দেয় না, কাউন্টার থেকে টাকা নিয়ে বের হয়ে বাইরে টাকাটা বিক্রি করে, ওটাই তো আবার ক্যাশে জমা দেয়। টাকাটা নিয়ে যে বের হইলো, তার অথরিটি দেখে না। একটা বাংলাদেশ ব্যাংকের থেকে একটা গেট পাস হয়, এক পিস নোট বের হইতে হইলো গেট পাস লাগে, গেট পাসটা কে দেয়? বাংলাদেশ ব্যাংকের যতগুলো কর্মকর্তা আছে এবং সরকারি ব্যাংকের যতগুলো কর্মকর্তা আছে, যাদের সাথে মানে নতুন টাকার যাদের আন্ডারে থাকে, যারা নিয়ন্ত্রণ করে, প্রত্যেকটা লোক এটার সাথে জড়িত। আমরা এখানে বসে আছি, ও আসবে না, ওর ছেলেকে পাঠাবে, ওর ফ্যামিলি মেম্বার কাউকে পাঠাবে, যাও গুলিস্তান বিক্রি করে আসো, মোটরসাইকেল বিক্রি করে আসো। এখানে তো অনেক লোক, প্রায় 1 থেকে 2000 লোক এরকম বিক্রি করে। একটা লোকেরও আমরা মানে একেরও দ্বিতীয়বার দেখি না, একজন আসে বিক্রি করা যায়, একজন আসে বিক্রি করা যায়, কিন্তু প্রত্যেকটা লোক ব্যাংক কর্মকর্তা। আমরা এখানে বেশ কয়েকজন বললেও ভুল হবে, অনেকজন টাকা বিক্রেতা রয়েছে যারা ব্যাংক থেকে টাকা নিয়ে বিভিন্ন মাধ্যমে তারপরে এই টাকাগুলো সাধারণ মানুষের কাছে অতিরিক্ত টাকায় বিক্রি করে থাকেন। এবং ঈদের সময় যেহেতু সকলেই সালামি দেওয়ার জন্য নতুন টাকা খুঁজে থাকেন, তারাও তখন বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে এগুলো কিনে থাকেন। দশ টাকার বান্ডেল নিলে 1000 টাকা, 1000-এ 300 টাকা বেশি। আপনি ব্যাংকে গিয়েছেন, সেখানে পাননি, কি বলেছে তারা? ওইখানে দেয় না, মানে পাবলিক সার্ভিস তো সবই অফ এখন, এর জন্য। আর নতুন টাকার ছবি দেখলাম এখানে সবাই নিচ্ছে, এর জন্য নিলাম। টাকা দিয়ে টাকা কেনা ব্যাপারটা কেমন না? হ্যাঁ, ব্যাপারটা ঠিক না, কিন্তু ঈদের খুশি, ছোট ভাই বোন ওদের হাতে দিলে যে আনন্দটা, এটাই আর কি। যদিও কিছুদিন পূর্বে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এখানে অভিযান চালিয়েছিল এবং তারা বলে গিয়েছিল যে এই টাকা বিক্রি করা যাবে না, কিন্তু তারপরেও এখানে চুপি চুপি অনেকেই কিন্তু এই টাকা বিক্রি করছে এবং উপায় না পেয়ে সাধারণ মানুষও যারা এই নতুন টাকা নিতে যায়, তারাও কিন্তু এখানে এসে গোপনে এই টাকাগুলো আবারও কিনছে।